কমেন্ট যে করছে তার নাম তোমরা বেবি গোবিন্দ। সারাদিন আমরা কি করছি না করছি, শপিং করেছি দিদি ভাই, আমি ত্রিপুরা থেকে গো। এখন আবারও বেরোবো একটু বাইরে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আবারও নিয়ে এসে একটু ভিডিও নিয়ে। আর আজকের কোনো কাজের কোনো ভিডিও নেই, কারণ আমরা এক জায়গায় যাব বেরিয়েছি। আর সকালবেলা থেকে একটু শরীরটা খারাপ আছে, তাই মাই সব কিছু করেছে। তো আমরা যাবো একটা দরকারে, তোমরা দেখতে পারবে সারাদিন আমরা কি করছি না করছি, কোথায় যাচ্ছি, তোমাদের শেয়ার করেই থাকবো। তো চল, আমি এদিকে রেডি হয়ে গেছি। কালকে করেছিলাম শপিং, এটা নিয়ে এসছি, আর বাকিগুলো আছে ঘরে, ওগুলো আমি পরে দেখিয়ে দেবো তোমাদের। তো এখন চলো, এদিকে আমার বড় রেডি হয়ে গেছে। এখন আমার গাড়ি বেরো করতে পারে, আমি যাই গাড়ি ও গাড়ি তো চলো গিয়ে তোমাদের দেখা হচ্ছে। তো এখন চলে এসছি আমরা হাইওয়েতে। আর দরকারটা হচ্ছে আমরা যাচ্ছি একটু আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে, যেটা হচ্ছে আমার আধার কার্ড, আর একটু ফটোটা আপডেট দিতে। কারণ সে কোন ছোট্টবেলায় আধার কার্ড বানিয়েছি, তারপর থেকে আমি একবারও আধার কার্ড আপডেট দিইনি। সেই ফটোটার জন্য আমার কোনো কাজ হচ্ছে না। আর বিয়ের পরে অনেক কিছুই মানে চেঞ্জ হয়ে যায় ডকুমেন্টসে, তো সেগুলোর জন্য মেন হচ্ছে আধার কার্ডটা, ওটা চেঞ্জ না করলে আমার কিছু হচ্ছে না, তো তাই যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি বাড়ি। আমার কাজটুকু হয়ে গেছে, কিন্তু আমার বড়ের একটু কাজ ছিল, তার হয়নি। তো আমার কাজ হয়ে যাওয়া শেষ, বাড়িতে এসেছি। এখন দেখি যে বাড়িতে এসে একটা পার্সেল এসে, এটাকে আমি ওপেন করবো, তোমাদের দেখাবো এর ভিতরে কি আছে। আর আমি কালকে শপিং করেছি, চলে আস, আমি বলেছিলাম বাড়িতে এসে দেখাবো। এটা একটা নিয়েছি প্যান্ট, এই একটা প্যান্ট, এটা একটা প্যান্ট, এটাও প্যান্ট, আর দুটো নিয়েছি কুর্তি, দুটো কুর্তি। আর কি কি নিয়েছি আমি, এখানে আছে, আর একটা টপ, আর একটা টপ পরে রয়েছে। আর একটা পরে রয়েছে। এই হচ্ছে আমার কালকের শপিং। আজকে শপিং বলতে গেলে এইটা অনলাইনে আসছে, চলো খুলে দেখাই কিরকম আসছে। আর এটা আমি নিয়েছিলাম হোলির জন্য, যে হোলিতে পরবো, বাট এত লেট করে যে হোলি পার হয়ে গেছে। এই শর্ট কুর্তি হোলির জন্য নেওয়া, লাস্টে হোলির জন্য আলাদাভাবে শপিং করে আমি মানে চুড়িদার নিয়ে আসছি, এটা আসতে এত লেট হয়েছে বলে। তো চলো, এই হচ্ছে আমার শপিং, কালকে করেছি, আজকে এটা বাদ। আর হোলিতেও শপিং করেছি, তোমার চুড়িদারটা দেখতে পেয়েছিলে। তো এখন আমি বাড়িতে একটু ঘর আর একটু কাজ আছে, আরও জিনিস অর্ডার করেছি। কই গেল, এই যে বাটারফ্লাই, এগুলো আমি এখন ঘরে লাগাবো, তোমাদের দেখাবো কিরম হয় লাগানোর পরে। তো চলো এখন লাগিয়ে দেখি। আর বিছানা অবস্থা সেরে হয়ে যাচ্ছে। তো এই বাটারফ্লাইগুলো যখন আমি অনলাইন থেকে অর্ডার করি, মানে তার আগে আমি ভেবেছিলাম যে বাটারফ্লাইগুলো তো অলরেডি আটা লাগানো আছে, বাট যে তারপর দেখি যে না, আটাটা আবার এক্সট্রাভাবে কিনতে হয়েছে। তো আটাটা আমি এক্সট্রাভাবে কিনে নিয়েছি ফেভিকল। লাগাতে গিয়ে অলরেডি আমার মানে ঘরের যে কালার লাগানো ছিল সে হাতের সাথে একদম উঠে এসে সাদা হয়ে। তো দেখো কতটা সুন্দর লাগছে ঘরে। এই হচ্ছে, তো এখন দেবো তোমাদের আমি শাউট আউট। তো চলো, আজকে ভয়েসে নয়, আজকে আমি সামনাসামনি তোমাদের শাউট আউট দেবো বসে। চলো, সো আমার ঘর গোছানো পুরো কমপ্লিট। তো এখন দেবো আমি শাউট আউট। তো এই কদিন থেকে আমি ভয়েসেই দিয়েছি, আজকে দেবো সামনাসামনি কিছু শাউট আউট। আর কিছু ইন্টারেস্টিং কমেন্ট করেছো তোমরা। সবার প্রথমে কমেন্ট যে করেছে তার নাম হচ্ছে রুবি আক্তার। দিদি ভাই প্লিজ আমার নামটা নিও, আমি রুবিনা, কোচবিহার থেকে দেখছি তোমার ভিডিও, আমার খুব ভালো লাগে। ওই দিন তুমি রাজবাড়ি আসছিলে, তোমার সাথে দেখা করা হলো না, নেক্সট টাইম আসলে দেখা হবে। তো থ্যাংক ইউ। আর হ্যাঁ, অবশ্যই রাজবাড়ি আমি যদি যাই তাহলে অবশ্যই দেখা করো। তারপরে একজন কমেন্ট করে দেবনীনা, দেবনীনা, তারপর আবার নাম আছে দেবলীনা, দুটোই আছে। তো আই থিঙ্ক দেবলীনাই বলছি। দিদিভাই আমি ত্রিপুরা থেকে গো, তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ। তারপর একজন দিদি কমেন্ট করেছে লিও বর্মন, দিদি আমার নাম নিও প্লিজ, অবশ্যই। তারপর একজন কমেন্ট করেছে পাপিয়া বোস দে, তুমি কি রাজবংশী? হ্যাঁ আমি রাজবংশী। তোমরা বং মিডিয়াকে নিশ্চয়ই সবাই চেনো, আর তার ভাষা তোমরা শুনেছো। তো ওর ভাষা আমাদের ভাষা একই, আর কোচবিহারে রাজবংশী
বেশি। তো আমি হ্যাঁ রাজবংশী আমি। তো অনেকে আমাদের রাজবংশীগুলোকে দেখলেই বোঝা যায় রাজবংশী কথা বলার টোনও একটু আলাদা থাকে। আর মেন কথা হচ্ছে আমাকে বেশিরভাগই তোমরা নেপালি নেপালি কমেন্ট করো, সো আমি কিছু করার নেই। আমি রাজবংশী হ্যাঁ। তারপর একজন কমেন্ট করেছে, তো এই দিদিটা একটা কমেন্ট করেছে, তোমার বর 2বার বিয়ে করেছে, তুমিও দুটো বিয়ে করো, তাহলে তোমাদের মধ্যে কোনো ঝগড়া হবে না। তো দিদি ভাই আপনাকে বলছি, আপনি কমেন্টটা হিংসার চোটে করেছেন নাকি এমনি করেছেন? ফার্স্ট অফ অল হচ্ছে আমার বরের সাথে ঝগড়া হয় কিনা আমি কি কখনো বলেছি আমার বরের সাথে আমার ঝগড়া হয়? আর কখনো আমি বলেছি যে আমার বর 2বার বিয়ে করেছে বলে আমাদের মধ্যে ঝগড়া চলছে? আর এই আইডিয়াটা যে আপনি আমাকে দিলেন যে 2বার বিয়ে করে না তাহলে তোদেরও ঝগড়া লাগবে না, কেন এই আইডিয়াটা কি আপনি প্রথমবার ট্রাই করেছেন? আপনারা কি দুবার করে বিয়ে করে নিয়েছেন? আপনাদের কি আর ঝগড়া লাগে না? আমাদের মধ্যে বন্ডিং অনেক ভালো, কমসে কম আমাদের মাইন্ডসেট তো ভালো, কমসে কম আপনাদের মতো মাইন্ডসেট নিয়ে তো ঘুরি না। না, মানুষকে ভালো বলতে পারবেন না কিন্তু খারাপটা বলার জন্য সবার আগে এগিয়ে আসেন। সো আর কিছু বললাম না। তারপর একটা দাদা কমেন্ট করেছে, দুষ্টু রাহুল, বৌদি তোমার বাড়ি কোচবিহার? হ্যাঁ আমার বাড়ি কোচবিহার, নাটাবাড়ি। হ্যাঁ তারপর একজন কমেন্ট করেছে, তনিমা মণ্ডল, খুব সুন্দর লাগছে তোমাদের দিদিভাই, থ্যাংক ইউ। আর তারপর একজন কমেন্ট করেছে, রুম্পা বর্মন, দিদিভাই তোমাদের লাভ স্টোরিটা একদিন শেয়ার করো। অবশ্যই শেয়ার করব, আমাদের লাভ স্টোরি শেয়ার করলে এখান থেকে শুরু করব, এই অবধি শেষ হয়ে যাবে। মানে সেরকম বড় কিছু না, তারপরেও শেয়ার করব অবশ্যই নেক্সট ভিডিওতে। আমি এই ভিডিও পর নেক্সট ভিডিও আমাদের লাভ স্টোরি শেয়ার করবো তোমাদের, ঠিক আছে? তারপর একজন কমেন্ট করেছে, নিরঞ্জন বর্মন, হাই দিদি ভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, লাভ ফ্রম কোচবিহার, মাথা ভাঙা, মোর নাম বৃষ্টি। মাথা ভাঙার পরে স্পেস দিতে একটু, মাথা ভাঙা তোমার বাড়ি? অবশ্যই আমি চিনি, মোর নাম বৃষ্টি বর্মন, আমরা এইগুলো কথা কই। ঠিক আছে, হ্যাঁ আমাদের রাজবংশী ভাষার মধ্যেও, কিন্তু রাজবংশী ভাষার মধ্যেও আমাদের কিছু কিছু ভাষা আছে যেটা আলাদা থাকে। তো তোমরা যেটাকে হামরা বলো ওটা আমরাই বলি। মানে তুমি যেমনভাবে কমেন্ট করেছো না, মোর নাম বৃষ্টি বর্মন, আমরা এইগুলো ভাষা কই। তো এই ভাষাটাই আমরা কিভাবে বলি, মোর নাম নেহা দাস, মুই এগুলো কথাই কও। এই হচ্ছে আমাদের রাজবংশী ভাষা। তারপর একটা কমেন্ট করেছে দিদি ভাই, আই থিঙ্ক ডিপি নেই, তো সবেরা বানু, আচ্ছা দিদি ভাই, বোন প্লিজ আমার নামটা নিও, হ্যাপি হোলি তোমাদের সবাইকে, বোন এইভাবে হাসি মুখে সারা জীবন সবাইকে নিয়ে সুখে সংসার করো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের হোলি কীরকম কাটে তুমি অবশ্যই জানিও। আর তারপর একজন কমেন্ট করেছে যে সম্পর্কে তুমি বড় হলেও বয়সও তুমি ছোট, তাই শঙ্করকে নাম ধরে ডেকো না, দাদা ভাই বলো। তো মেন কথা হচ্ছে তুমি দিদি কি দাদা সেটা জানি না, কি অনেক সম্পর্ক থাকে যে আমার থেকে ছোট কিন্তু তাকে আমাকে বড় করতে হচ্ছে, আমার থেকে অনেক বড় কিন্তু তাকে সম্বন্ধে ছোট বানাতে হচ্ছে। তো শঙ্করকে আমি কি করে দাদা ভাই ভাই বলি? ও আমাকে অলরেডি বৌদি বলে দেখো, ওকে আমি দাদা ভাই বলে বলতে পারি? তুমি বলো। তারপর একজন কমেন্ট করেছে, ইটস রনি মনি, আগে মানে হোলিতে যে ভিডিওটা ছেড়েছে তার আগে স্বামীকে দিতে হয়, তারপর গুরুজনদের মানে পায়ে আবির, কারণ হোলিটা রাধা কৃষ্ণর, কিছু মনে নিও না, সরি কিছু মনে নিচ্ছি না, তোমারই কথার উত্তর দিচ্ছি আমি, তুমি জিজ্ঞেস করেছো ভালো কথা বলেছো যে হ্যাঁ আগে স্বামীকে দিতে হয়। সবার আগে কাউকে প্রণাম করতে গেলেও জানি যে সবার আগে স্বামীকে প্রণাম করতে হয়, তারপর মহাগুরুজন থাকলো তাদের পরেই করতে হয়, কারণ স্বামী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মেন কথা হচ্ছে ওকে আমি 2 দিন থেকে রং লাগাচ্ছি, 2 দিন, হোলির 2 দিন আগের থেকে ওকে আমি রং লাগিয়ে যাচ্ছি, আর সেই দিন তার জন্য আমি আগে মাকে লাগিয়েছি। তারপর একজন কমেন্ট করেছে, পম্পা আচার্য, বড়দের পায়ে দিয়ে শুরু করে। তো হ্যাঁ হয়তো আমার কোথাও ভুল হয়েছে, তার জন্য সরি। আমি বলেছি আমার ভুল হলে আমাকে বলবে, আমি অবশ্যই চেঞ্জ করার চেষ্টা করব। তো আজকের মতো শাউট আউট এতটুকুই। তো তারপর তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যাবেলা। আর তোমরা আরও একটা কমেন্ট আছে আমার এখনও মাথায় আছে কিন্তু নাম মনে নেই, দুটো, তোমরা বেবি কবে নেবে? সবে 2 মাস হয়েছে বিয়ে হওয়ার, এখনই তোমরা এইসব কোশ্চেন করছো, আর কি বলবো। তো চলো, আমার ঘর এই তো গুছিয়ে রেখেছি, তো এরপর দেখা হবে তোমাদের সাথে সন্ধ্যাবেলা। এখন বাড়িতে তেমন কেউই নেই কারণ বোন গেছে কালকে রাত্রেবেলা শঙ্করদের ওখানে। সো আমি এখন হয়ে গেছি রেডি, এখন আবারও বেরোবো একটু বাইরে মানে আড্ডা দিতে, তো তোমরা দেখতে পারবে কোথায় যাচ্ছি।
তারপর আমরা ডিরেক্ট চলে এসেছি মোমোর দোকানে। সব কাজ পরে, সবার প্রথমে মোমো। তো এই দোকানে মোমো আমাকে এত ভালো লেগেছে যে আমি আগের দিনও এসেছিলাম, কিন্তু কপাল খারাপ ছিল, দোকানটা বন্ধ ছিল। তা আজকে চলে এসেছি। তারপর ওখানে মোমো খাওয়া দাওয়ার পরে এখন চলে এসেছি একটা দোকানে চেঞ্জার বানাতে। কারণ ও বাইক চালানোর সময় রাস্তাঘাটে অনেক পোকা থাকে, ওর চোখে একটু প্রবলেম হয়ে যায়। আগে একটা বানিয়েছি, কিন্তু বানানোর পরে ওটা কেমন যেন বয়স্কদের চশমা লাগতো, ওর জন্য আমি আর পরি না পেরে বোনকে দিয়ে দিয়েছি। তো তোমার বয়স হচ্ছে না? তো হলেও কিন্তু তারপর চলো চশমা নিয়ে নে, পরে দেখা আসছে তোমার আমাদের ফাইনালি কেনাকাটা করা শেষ। কেনাকাটা বলতে গেলে একটু ঘোরাফেরা এদিক ওদিক করা শেষ। এখন ফিরছি বাড়ি। আর আমি বলছি চা খেতে যাবো, নিয়ে যাচ্ছে না আমাকে। চা খেতে একটা দোকানে নিয়ে যেতে চাইছি, উনি সেখানে চা খাবে না, উনি যাবে সে ওখান থেকেও আর একটা। তো আমি কথা এখন রাত হয়ে গেছে, বলো এগুলোতে সবগুলোতে ট্রাই করেছি, ঠিক আছে, ভালো লেগেছে, বলবো না যে ভালো লাগেনি। কিন্তু যেটা বাকি আছে, যেটাতে আমি এখনো ট্রাইনি, ওটাতে যেতে যাচ্ছি, নিয়ে যাচ্ছে না। আমাদের এই কল্যাণী রোডে যতগুলো চায়ের দোকান আছে, তুমি তার মানে 1%ও তুমি যাও, তুমি শুধু দুটো দোকানেই যাও। আর তুমি আশেপাশে যে কটা আছে ওখানে নিয়ে, তো ওগুলোতেই যদি বারবার নিয়ে যায় তো আমি কি করে যাবো না নিয়ে গেলে? কেন পরে দুদিন পরে প্রমিস কথা দিলাম, দুদিন পরে তোমার বলতে হবে